আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ছোট্ট করে আমার পরিচয়টা আরেকবার দেই। আমি আপনাদের বাবু ভাই, আর আমার বাড়ি হচ্ছে মেহেরপুর জেলার গাংনী থানায়। তো আজকে বাড়ি যাচ্ছি আম্মুকে নিয়ে। তো এই বাড়ি যাওয়ার পথে যে দৃশ্যটা আমাকে সবথেকে বেশি টানে বা ভালো লাগা, সেটা হচ্ছে এই লালনসর সেতুর উপর দিয়ে যখন যাই, আমার হাতের ডান পাশে পারমাণবিক চুল্লি বা কুলিং টাওয়ার এটা আমি খুবই মনোমুগ্ধভাবে দেখি, এবং আমার বাম পাশে রয়েছে হার্ডিং ব্রিজ। তো এই লালনসা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আমি কয়েকটা জিনিস খুব ফলো করি বা ভালো লাগে, যে পানির কী অবস্থা সেটা আগে একটু উপর থেকে দেখি। পানি এখন বর্তমান যে অবস্থা, তাতে আপনার ছিপ দিয়ে ধরার তো কোনো অপশনই নাই, বরঞ্চ আপনি জাল দিয়ে যদি ধরতে চান, এটা একটা রিস্কি আমার কাছে মনে হয়। কারণ বন্যার পানি যখন ঢুকে তখন একটা মাছ হওয়ার চান্স থাকে, এবং বন্যার পানি যখন নামে তখন একটা সুন্দর পরিবেশ থাকে। আর এখনকার পরিবেশটা হচ্ছে পানির পাড় ভাঙতেছে। যদি জাল দিয়ে মাছ মারি, অনেক সময় পাড় ভেঙে সেটা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরও অনেক ইস্যু আছে, যারা জাল দিয়ে মাছ ধরেন তারা ভালো বলতে পারবেন। যারা দূর দূরান্ত থেকে এখানে বেড়াতে আসেন বা আসার ইচ্ছা আছে, তারা এখানে অবশ্যই আসবেন। শুক্রবার দিনটায় হার্ডিং ব্রিজের নিচে প্রচুর মানুষের সমাগম হয়। আর এই একটি জায়গায় দাঁড়িয়ে আপনি কয়েকটি দৃশ্য দেখতে পাবেন। এক হচ্ছে লালনসা সেতুর অপরূপ সৌন্দর্য, হার্ডিং ব্রিজের মনোমুগ্ধকর দৃশ্য, এবং সেই সাথে পারমাণবিক প্রকল্পের বর্তমান চলমান কাজ এবং যে সকল কাজ কমপ্লিট হয়ে গেছে সব কিছু আপনারা দেখতে পাবেন। তো বাড়ি যাওয়ার পথে এই দৃশ্যগুলো আমি সচরাচর মানে এতটা আবেগপ্লুত বা মনোমুগ্ধভাবে দেখি, যেটা হচ্ছে আমি আসলে নিজে ভুলে যাই যে আমার ব্রিজের টাইমটা চলে যাচ্ছে, আমি ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি ভেড়ামারার দিকে।